হ্যালো এভরিওয়ান, বর্তমানে কে কোন পদে রয়েছে তোমাদের আসন্ন যে পরীক্ষাগুলি রয়েছে ডব্লিউপি, কেপি, ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং ডি সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওটি কার্যকরী হতে চলেছে। কারণ এই বর্তমানে কে কোন পদে রয়েছে এ নিয়ে তোমাদের একটি থেকে দুটি প্রশ্ন কিন্তু সমস্ত পরীক্ষায় আসে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং খাতায় নোট ডাউন করে রাখার চেষ্টা করবে। তো চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো ভূষণ রামকৃষ্ণ গভাই তিনি হচ্ছেন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ভারতের অ্যাটর্নি জেনারেল কে? ভারতের অ্যাটর্নি জেনারেল কে? তো মনে রাখবে বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল হচ্ছেন কিন্তু আর ভেঙ্কটরমণি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর ভেঙ্কটরমণি হচ্ছেন কিন্তু বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ভারতের সেনাবাহিনীর প্রধান কে? ভারতের সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি এর প্রধান কে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হচ্ছেন কিন্তু বর্তমানে ইন্ডিয়ান আর্মির সেনাপ্রধান। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 18তম লোকসভার স্পিকার হিসাবে কে পুনর্নির্বাচিত হলেন? 18তম লোকসভার স্পিকার হিসাবে কে পুনর্নির্বাচিত হলেন? তো আশা করি তোমরা সকলেই জানো যে ওম বিড়লা তিনি কিন্তু সম্প্রতি 18তম লোকসভার স্পিকার হিসেবে কিন্তু পুনর্নির্বাচিত হলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে কে রয়েছেন? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে কে রয়েছেন? তো রয়েছেন কিন্তু অজিত ডোভাল। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অজিত ডোভাল তিনি কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে কিন্তু বর্তমানে রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের বিমান বাহিনীর প্রধান কে? ভারতের বিমান বাহিনীর প্রধান কে? তো কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে অমরপ্রীত সিং তিনি হচ্ছেন কিন্তু বর্তমানে আমাদের ভারতের বিমান বাহিনীর কিন্তু প্রধান। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের নৌবাহিনীর প্রধান কে? ভারতের নৌবাহিনীর প্রধান কে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে দীনেশ কুমার ত্রিপাঠী। অপশান সি দীনেশ কুমার ত্রিপাঠী তিনি হচ্ছেন কিন্তু ভারতের নৌবাহিনীর সেনাপ্রধান। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাডমিরাল দীনেশ কুমার যে ত্রিপাঠী রয়েছে তিনি 30শে এপ্রিল 2024 থেকে কিন্তু এই পদে রয়েছেন। তো এখন নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ বা নতুন সিডিএস পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তো নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমরা রাখবে লেফটেন্যান্ট অনিল চৌহানকে কিন্তু বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো মনে রাখবে এই যে লেফটেন্যান্ট অনিল চৌহান তিনি হচ্ছেন কিন্তু ভারতের দ্বিতীয় সিডিএস এবং প্রথম কে ছিলেন? তো প্রথম ছিলেন কিন্তু জেনারেল বিপিন রাওয়াত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ভারতের 14তম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত ছিলেন? ভারতের 14তম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত ছিলেন? তো বর্তমানে কিন্তু এই উপরাষ্ট্রপতির যে পদটি সেটি কিন্তু বর্তমানে খালি রয়েছে। এর আগে ছিল আমাদের জগদীপ ধনকর 14তম উপরাষ্ট্রপতি। তিনি কিন্তু সম্প্রতি তার অসুস্থতার কারণে কিন্তু তিনি পদত্যাগ করেন। বর্তমানে কিন্তু এই পদ খালি রয়েছে। 5ই সেপ্টেম্বর কিন্তু সেই পদে নতুন একজন কিন্তু নিযুক্ত হবেন। পরবর্তী প্রশ্ন দেখো, লোকসভার স্পিকার কে? লোকসভার স্পিকার কে? তো বর্তমানে লোকসভার স্পিকার হচ্ছে কিন্তু ওম বিড়লা। তিনি হচ্ছেন কিন্তু ভারতের 18তম লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে?
তো জ্ঞানেশ কুমার হচ্ছেন কিন্তু ভারতের মুখ্য নির্বাচন কমিশনার। তিনি 19শে ফেব্রুয়ারি 2025 সাল থেকে কিন্তু এই পদে রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ভারতের ক্যাবিনেট সচিব কে? ভারতের ক্যাবিনেট সচিব কে? তোমরা রাখবে ভারতের ক্যাবিনেট সচিব হচ্ছে কিন্তু টি.ভি. সোমনাথন, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। টি.ভি. সোমনাথন হচ্ছে কিন্তু ভারতের ক্যাবিনেট সচিব। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, লোকসভা সচিব বা সেক্রেটারি জেনারেল অফ লোকসভা বর্তমানে কে রয়েছে? লোকসভা সচিব বা সেক্রেটারি জেনারেল অফ লোকসভা বর্তমানে কে রয়েছেন? তোমরা রাখবে উৎপল কুমার সিং, তিনি কিন্তু বর্তমানে লোকসভা সচিব হিসাবে রয়েছেন। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আইএনএ এর ডিরেক্টর জেনারেল কে? এনআইএ এর ডিরেক্টর জেনারেল কে? তো এনআইএ এর বর্তমান ডিরেক্টর জেনারেল হচ্ছেন কিন্তু সদানন্দ বাসন্ত ডেটে। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। সদানন্দ বাসন্ত ডেটে হচ্ছে কিন্তু এনআইএ এর ডিরেক্টর জেনারেল। আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিরেক্টর কে? আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিরেক্টর কে? তোমরা রাখবে তপন ডেকা হচ্ছেন কিন্তু এই আইবি এর বর্তমান ডিরেক্টর। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, সিবিআই এর ডিরেক্টর কে? সিবিআই এর ডিরেক্টর কে? তোমরা রাখবে এই সিবিআই এর বর্তমান ডিরেক্টর হচ্ছেন কিন্তু প্রবীণ সুদ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রবীণ সুদ হচ্ছে কিন্তু সিবিআই এর ডিরেক্টর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, র এর বর্তমান প্রধান কে? র এর বর্তমান প্রধান কে? তো এই র এর বর্তমান প্রধান কে? তোমরা রাখবে পরাগ জৈন, তিনি হচ্ছেন কিন্তু বর্তমান র এর প্রধান। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স এর ডিরেক্টর জেনারেল কে? বিএসএফ এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে? তোমরা রাখবে দলজিৎ সিং চৌধুরী, তিনি হচ্ছেন কিন্তু বর্তমানে বিএসএফ এর ডিরেক্টর জেনারেল। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ডিআরডিও এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? তো মনে রাখবে সমীর ভি কামাত, তিনি কিন্তু বর্তমানে ডিআরডিও এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের 15তম রাষ্ট্রপতিকে? ভারতের 15তম রাষ্ট্রপতিকে? তোমরা রাখবে ভারতের 15তম রাষ্ট্রপতি হচ্ছে কিন্তু দ্রৌপদী মুর্মু। পরবর্তী প্রশ্ন দেখো, জাতি অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? জাতি অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তোমরা রাখবে হংসরাজ গঙ্গারাম, তিনি কিন্তু বর্তমানে জাতি অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নীতি আয়োগের সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছে? নীতি আয়োগের সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছে? কি হবে সঠিক উত্তর? বিভিআর সুব্রমণিয়াম, তিনি হচ্ছেন কিন্তু নীতি আয়োগের সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং মনে রাখবে নীতি আয়োগের যে চেয়ারম্যান থাকেন তিনি হচ্ছেন কিন্তু প্রধানমন্ত্রী হন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কিশোর মাকওয়ানা, তিনি হচ্ছেন কিন্তু বর্তমানে ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান।
পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের ভিজিলেন্স কমিশনার হিসাবে কে শপথ নিলেন? ভারতের ভিজিলেন্স কমিশনার হিসাবে কে শপথ, কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে প্রবীণ কুমার শ্রীবাস্তব, তিনি কিন্তু বর্তমানে ভারতের ভিজিলেন্স কমিশনার হিসাবে শপথ নিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তোমরা রাখবে অরবিন্দ পানাগড়িয়া, তিনি কিন্তু 16তম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? তোমরা রাখবে অজয় কুমার, তিনি কিন্তু ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবা যে বিজয়া কিশোর রাহতকরকে কিন্তু এই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালের ভারতের রাজস্ব সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? 2025 সালে ভারতের রাজস্ব সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অরবিন্দ শ্রীবাস্তবকে কিন্তু এই রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কুণ্ডু সঞ্জয় মূর্তিকে কিন্তু এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, মণিপুরের নতুন রাজ্যপালকে নিযুক্ত করা হয়েছে? মণিপুরের নতুন রাজ্যপালকে নিযুক্ত হয়েছেন? তোমরা রাখবে মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছেন তো অজয় কুমার ভাল্লা। মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে অজয় কুমার ভাল্লা কিন্তু নিযুক্ত হয়েছেন। পরবর্তী দেখো, আরবিআই এর গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আরবিআই এর গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমরা রাখবে আরবিআই এর গভর্নর হিসেবে কিন্তু সঞ্জয় মালহোত্রাকে কিন্তু নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, মানবাধিকার কমিশন অর্থাৎ এনএইচআরসি এর চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছে? জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তোমরা রাখবে ভি রামা সুব্রমণিয়াম, তিনি কিন্তু এই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ইসরো এর 11তম চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? ইসরো এর 11তম চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? তোমরা রাখবে 11তম চেয়ারম্যান হিসেবে কিন্তু নিযুক্ত হলেন ভি নারায়ণম। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো মনে রাখবে দীনেশ মাহেশ্বরী, তিনি কিন্তু 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছে, শপথ গ্রহণ করেছেন? সম্প্রতি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? তো মনে রাখবে দেবেন্দ্র কুমার উপাধ্যায় কিন্তু সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়? তো এটা রিপিট কোশ্চেন তোমাদের বলে রাখি, এটা হচ্ছে কিন্তু জ্ঞানেশ কুমার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, রেখা গুপ্তা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন মুখ্যমন্ত্রী হলেন?
রেখা গুপ্তা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হলেন? তোমরা রাখবে দিল্লির মুখ্যমন্ত্রী হলেন কিন্তু রেখা গুপ্তা। ACBI এর 11তম চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন? ACBI এর 11তম চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন? তোমরা রাখবে তুহিন কান্ত পান্ডে, তিনি কিন্তু 11তম চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমরা রাখবে অজয় শেঠকে কিন্তু ভারতের নতুন অর্থ সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি বা একান্ত সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি বা একান্ত সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমরা রাখবে নিধি তিওয়ারিকে কিন্তু একান্ত সচিব বা প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা IOC এর প্রথম মহিলা এবং আফ্রিকান সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছে? তোমরা রাখবে এটি ক্রিস্টি কভেন্ট্রি হচ্ছে কিন্তু প্রথম মহিলা আফ্রিকান সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। NDMA অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এর চেয়ারপারসনকে? তোমরা রাখবে অলওয়েজ কিন্তু এই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এর চেয়ারপারসন কিন্তু প্রধানমন্ত্রী হয়ে থাকে। তো বর্তমান কি রয়েছেন? শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। পরবর্তী প্রশ্ন দেখো, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কে পুনর্নির্বাচিত হন? বার কাউন্সিল অফ ইন্ডিয়ান চেয়ারম্যান হিসেবে কে পুনর্নির্বাচিত হন? তোমরা রাখবে মনন কুমার মিশ্র, তিনি কিন্তু নির্বাচিত হন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমাদের কে কোন পদে রয়েছেন সেই নিয়ে প্রশ্ন। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই ভিডিওটাতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।